হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই খুবই ভালো আছেন। তো সবার পরিচিত একটি ঘরোয়া রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি জানি এই রেসিপিটা সবাই পারে, সবাই জানে। তাহলে রেসিপিটা শেয়ার করার কি প্রয়োজন আছে? আসলে আমার আইডিতে আছে প্রবাসী কিছু ভাইয়েরা যারা একদমই রান্না পারে না কিংবা রান্না বোঝে না, যারা একদমই নতুন, এরকমেরও কিছু ভাইয়েরা আমার আইডিতে আছে। যদি তাদের কোনো প্রয়োজনে আসতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। এখান থেকে যদি তারা একটু হলেও শিখতে পারে তাহলে তারা রান্না করে খেতে পারবে। আসলে সত্যি কথা কি, আমি অত ভালো রাঁধুনি না, আর আমি অত ভালো রান্নাও করতে পারি না। তারপরও যতটুকু পারি অতটুকু চেষ্টা করি। তো চলো আজকে সহজ রান্নাটা শুরু করা যাক। প্রথমেই একটা ফ্রাই প্যানের মতো বড় কড়াই বসিয়ে দিয়েছি, আর তার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। রান্না করতে যাওয়ার সময় সবচেয়ে কঠিন কাজ তাহলে এই যে মাছ ভাজা, তেলের ভিতরে মাছ দেওয়া। আমার যে এত বেশি ভয় করে কি বলবো, আমার খুব বেশি ভয় করে। আমি অনেক ভয়ে ভয়ে তেলের ভিতরে মাছ দিই। তো 4 পিস রুই মাছ নিয়েছিলাম। মাছটা সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে ধুইছি, তারপরে হলুদ মরিচ মাখিয়ে এবার ভাজি করে নিলাম। মাছটাকে এপিট ওপিট করে ভাজি করে নেব দুই পিঠে। মাছটা কিন্তু দেখতেই পাচ্ছ অনেক সুন্দর করে ভাজি করা শেষ। এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং সামান্য আদা কুচি। আদা কুচি অতটা বেশি দেওয়াতে হবে না, অল্প দিলেই হবে। তো এইটার ভিতরে অনেকে বলতে পারে মাছের ভিতরে আবার পেঁয়াজ। আসলে মাছটা এক পাশে রেখে আমি আর এক সাইডে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম। তো এবার মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আলাদাভাবে। এবার পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেব। রাঁধুনি যেমনই হোক, ভালো খারাপ নতুন কিংবা পুরাতন, সবসময় চেষ্টা করা লাগবে যে মশলাটা সুন্দরভাবে কষানোর জন্য। বিশেষ করে পেঁয়াজ রসুন আদা এটা যদি ভালোভাবে একটু ভাজা হয় তাহলে কিন্তু গন্ধটা খুবই কম আসে। পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ দেওয়ার পরে হালকা ভাজা দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিলাম হালকা একটু গোলা মশলা। এর ভিতরে আছে হলুদের গুঁড়ো আছে, মরিচের গুঁড়ো আছে, ধনিয়ার গুঁড়ো আছে এবং হালকা পরিমাণে জিরার গুঁড়ো আছে। এই মশলাটাকে আমি তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। যত ভালো কষানো হবে তত কিন্তু তরকারি খেতে বেশি স্বাদ লাগবে। কষানো শেষ, এবার দিয়ে দিলাম মিষ্টি কুমড়োগুলো। মিষ্টি কুমড়ো এমন একটা সবজি যা সব কিছু দিয়েই খাওয়া যায়, আলুর মতো সেম। তো মিষ্টি কুমড়ো আমার কাছে সত্যি অনেক ভালো লাগে। মিষ্টি কুমড়ো তো আমি কাঁচাই খেয়ে ফেলি। যদি মিষ্টি মিষ্টি লাগে তাহলে তো আমি কাঁচাই খেয়ে ফেলি। মিষ্টি কুমড়োগুলোকে খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমরা প্রবাসীদের হাতে কিন্তু সময় খুবই কম থাকে, ভাইয়েদের হাতে সত্যি সময় কিন্তু খুবই কম থাকে। তো অল্প সহজেই কিন্তু রান্নাটা করা যায়। এবারে মিষ্টি কুমড়াটাকে একটু ঢেকে দেব, আর ঢাকার পরে উঠিয়ে নেব। দেখো কত সুন্দর তেলটা উপরে উঠে গেছে। মশলা ভাজা শেষ হয়ে গেছে কিন্তু, তাহলে বোঝাই যাইতেছে যে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তো মিষ্টি কুমড়োটাকে আবারও সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেবো। এর ভেতরে এখন দিয়ে দেব আমি হালকা কুসুম গরম পানি। আমি সব তরকারিতে হালকা কুসুম গরম পানি দিয়ে থাকি। ঠান্ডা পানি আমি খুবই কম দেই। কুসুম গরম পানি দিলে হয় কি, তরকারিটা তাড়াতাড়ি বলক উঠে যায়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সবজিটা। এজন্য আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিই। তো এবারে আমি একটু ডেকে দেব। ডেকে কিছুক্ষণ আমি রান্না করে নেব মিষ্টি কুমড়োটা। মিষ্টি কুমড়ো কিন্তু এখন প্রায় সিদ্ধ হওয়ার পথে। তো মাছ দিয়ে দিয়েছিলাম। আমার সে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, ভিডিওটা নাই। তো মাছ দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম, হয়তো চায়ের চামচের আধা চামচ চিনি দিয়ে দিয়েছিলাম। কারণ মিষ্টি কুমড়োতে চিনি দিলে বেশি ভালো লাগে খেতে। অনেকে বলতে পারো ঝাল, তার ভিতরে আবার মিষ্টি। চিনি দিলে এর কম্বিনেশনটা এত ভালো লাগে, যা খেলে একবার খেলেই বুঝতে পারবে। জানি না তরকারির কালারটা কেমন হয়েছে, আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে। একটু লবণ চেষে দেখলাম, সত্যি খুব মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ। তো রান্না করা শেষ এবার আমার। তো আমার একটা বদ অভ্যাস আছে যে আমি রান্না করার পরে সেই হাঁড়িতে তরকারি রাখি না, আমি অন্য একটা হাঁড়িতে সেই তরকারিটাকে উঠিয়ে নিয়ে আসি। কারণ রুমের ভিতরে আমি যে রান্নার যে হাঁড়ি ওইটা নিয়ে আসি না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।